গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের দাদা আর ভাইপো কিন্তু উঠে পড়েছে। আমি কিন্তু এখনও বিছানা ছাড়িনি। নতুন কম্বল গায়ে দিয়ে এখনও শুয়ে পড়ে রয়েছি, বুঝেছো তো? তোমাদের দাদা বলছে, "কি গো, উঠবে না নাকি?" আমি বলছি, "না, না উঠলে তো ভালোই হতো। চুপচাপ কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে থাকলে ভালোই হতো। বেশ টাইমে, টাইমে তুমি খেতে দিয়ে দিতে, আমি চুপচাপ উঠতাম, খেতাম আর শুয়ে পড়তাম।" আর আজকে জানো তো কীরকম মেঘলা গো, কী বলবো? আজকে আবার বলছে নাকি বৃষ্টি হবে। জানি না, বৃষ্টি হলে তো আরও জাঁকে ঠান্ডা পড়বে। তবে কলকাতায় আগেও বলেছি সেরকমভাবে কিন্তু ঠান্ডা পড়েনি। কদিন একটু ঠান্ডা লাগছিল, আবার কিন্তু গরম গরম ভাব। তো তোমাদের দাদা বলছে বৃষ্টি হলে আবার কিন্তু জাঁকে ঠান্ডা পড়বে, তখন উঠবে তো? আমি বলছি, না উঠবো না। এখন সেই কথাটাই বলছিল। আমি বলছি, না আমি উঠবো না, বৃষ্টি হলে আমাকে মানে কম্বল থেকে আমার গা থেকে কম্বল তোমরা ছাড়াতেই পারবে না। তো যাই হোক, সকালবেলা একটু ইয়ার্কি ফাজলামি দিয়েই সকালটা শুরু করলাম। আর তোমাদের দাদা দুয়ারটায় কী করছে আমি এখন ঠিক বলতে পারবো না। তা ছেলে কিন্তু সেই ঘরে পড়ছে। উঠলাম, নাকটা একদম বসে গেছে জানো তো। আমার সত্যি ঠান্ডা লাগার ব্যাপারটা এতটা হয়েছে না, বলার মতন নয়। শুধু ঠান্ডা লেগে যায়। আমার গরমকালেও ঠান্ডা লেগে যায়। শীতকালে যে ঠান্ডা লাগে তা না গো। আমার সারা বছর ধরেই ঠান্ডা লেগে যায়। থাকবেই ঠান্ডা লেগে যাবে আর মুখ ফুলে যাবে, নাক বসে যাবে। বুঝেছো? তো যাই হোক, এখন যেহেতু শুয়ে পড়েছিলাম, কম্বলটা গুছিয়ে বিছানা-টিছানাগুলো ঝাড়ি। আর যে এইটুকুন কাজ বাকি রয়েছে, সত্যি কথা বলতে আজকে দাদা কিন্তু অনেকটা কাজ করেছে, বুঝেছো? অনেকটা মানে অনেকটাই কাজ করেছে। সত্যি কথা বলতে ওনার কাচাকুচি করেছে, আমার কাজটা আরও বাড়িয়ে দিয়েছে। কাজ করে আমার বাড়িয়ে দিয়েছে কাজটা। তো যাই হোক, কর্তামশাই তো কাজ-টাজ করে দিয়ে ও তো দোকান চলে গেছে। আর তোমাদের ভাইপো কিন্তু পড়ছে। আর আমারও সমস্ত কাজ-টাজ সেরে একটু ছাতু গুলেছিলাম। খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এপাশে বসিয়ে দিয়েছি ভাত। মাছ বের করেছি, আজকে ৩ পিস মাছ রান্না করব, ৩ পিস রেখে দেবো আবার, বুঝেছো তো? আর এখানে দেখো ফুলকপি। ফুলকপিটা যে আজকে এনেছি তা নয় গো, বুঝতে পেরেছো? যেদিনে মাছ এনেছিল না, ওই মাছের সময় তোমার এই ফুলকপি, উচ্ছে, শিম এইগুলো সব এনেছিল আর কি। টুকুন, টুকুন করে একটু বের করি প্রয়োজনীয় মতো জিনিস। আর দেখো উচ্ছেটা মনে হচ্ছে পোকা হবে, জানো তো? একে দামের জিনিস, তার মধ্যে এই যে পোকা-ঝোকা বেরোয়, কীরকম হয় বলো তো? তো চলো কুটি-বেটে রান্না করে নিই। রান্না-বান্না হয়ে গেছে, আমি সেই ঘরে বসেছিলাম। অনেকটা বেলা হয়েছে। আমি বলছি, "কী রে বাবা, খিদে তেষ্টা পাই কি পাই না বল?" বলছে, "কেন? আমার কাছে প্রচুর তো খিদে পাচ্ছে, নে, তোর কি পড়া হলো?" বলছে, "না।" আর দেখো, ছেলে যে বিয়ে থার্ড ইয়ারে পড়ছে, কেউ বলবে হাতে লেখা দেখো পুরো বেবি ওয়ানের মতন। আমি বলছি, "তোর লেখাটা বাগবে না? তোর হাতের লেখা দেখলে লোক বিশ্বাসই করবে না যে তুই বিয়ে থার্ড ইয়ারে পড়ছিস। তো আজকে কি কথা বলবি না বলবি না?" বলছে, "না, বলার টাইম নেই।" তো একটু হাই তোমাদেরকে করল। তো যাই হোক, দেখো আজকে আমি কী রান্না করেছি। আমি আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, আর একটা করেছি দুর্দান্ত তরকারি। কী বলো তো? এইটা করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। পুরো মাংসর ঝোলের মতন বানিয়েছি। বিশ্বাস করো, অনেকটা তেল মশলা দিয়ে। তবে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে এরকম ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব, বুঝতে পেরেছো? তবে কী বলো তো, ফুলকপির ডাঁটাগুলো না ছোট, ছোট, বুঝতে পেরেছো? যার কারণে কী করেছি, ডাঁটাগুলোকে আরও ছোট, ছোট করে কুটেছি। আর ফুলকপিটা দেখলাম সেরকম ডাঁটও নয়, বেশ ডাঁটো, ডাঁটো বড়, বড় যদি ডাঁটা হতো বেশ ওইগুলো আরও বেশি ভালো লাগতো। ১ পিস আলু আর ১ পিস ফুলকপি, ১ পিস মাছ হবে, ওটা কিন্তু ভালো লাগে। আর রয়েছে অবশ্যই ভাত। তোমাদের ভাইপো গেছে স্নান করতে এখন, বুঝতে পেরেছো? ওই যে একটু বকাঝকা দিয়েছি আজকেও। কিছু করার নেই। আমি ওকে বলি, "তুই সকালবেলা ঘুম থেকে উঠেই তুই আগে স্নানের কাজটা করে নিবি। স্নান-টান করে তারপর কিছু খাওয়া-দাওয়া করে পড়তে বসবি। তাহলে কী বলতো, গাটা একটু গরমও হলো, আর কী বলতো, মানে অবেলাও হলো না। তোর তো শরীরটা খারাপ হয় না? ছেলেরও আমার মতনই অভ্যাস ঠান্ডা লাগার। মুখটা দেখতে পাচ্ছ? ওই জন্য মুখটা নেমে রয়েছে। একটু বকা করলেই কী বলো তো, মুখটা নেমে যায়। ও যে সত্যি কথা বলতে ভগবান কী বলতো, ওকে মেয়ে হতে, হতে ছেলে করে দিয়েছে, বুঝেছো তো? মেয়েদের মতন রাগ, মেয়েদের মতন গোসা, বুঝতে পেরেছো? মেয়েদের মতন আমার সঙ্গে ঝগড়া করে। পুরোটা গুণটাই মেয়েদের মতন। শুধু মানে ভগবান একটা জিনিসই ওকে ছেলে করে দিয়েছে, জানো তো? আমি বলছি, "তুই মেয়ে হলেই ভালো হতো, জানিস তো?" তো যাই হোক, তোমাদের ভাইপো তো আমার ভাতের থালা আর ওর ভাতের থালাটা ধরে নিয়ে চলে গেছে। আর ঝোলটা কী বলতো, এই সদ্য নামিয়েছি তো, প্রচণ্ড গরম। আর এক হাতে ক্যামেরা, এক হাতে ধরে আনতে পারছিলাম না, এতটাই গরম। যার কারণে প্লেটে
বসিয়ে নিয়ে আসলাম বাটিটা। আর ঝোলটা অনেকটা পরিমাণে নিয়েছি। আমি জানি আজকে ছেলে খুব মানে কি বলবো? ছেলে অনেকটা পরিমাণে ঝোল খাবে। কারণ ছেলে আদা, পেঁয়াজ, রসুনের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে ঝোলটা খুব জুত করে করেছি তো, আর ছেলের খুব পছন্দ হবে এটা আমি জানি। তো সত্যি কথা বলতে এখনও ঝোল ঢালাঢালি শুরু হয়নি। এখনও কিন্তু সেই উচ্ছে ভাজা দিয়েই খাচ্ছি। তেঁতো দিয়ে আগে খাবো, তারপরে ঝোলটা ঢালবো। তা উচ্ছে ভাজা আমারও যেমন প্রিয়, ছেলেরও কিন্তু ভীষণ প্রিয়। মা ছেলে আবার উচ্ছের থেকে উচ্ছের বিচেগুলো বেশি পছন্দ করে। ছেলে বুঝতে পেরেছো তো? তা আমি বললাম, "কিরে উচ্ছেটা তাড়াতাড়ি করে শেষ কর, দিয়ে এবারে ঝোলটা ঢাল।" দিয়ে বলছে, "আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো ঝোলটা ঢেলে নিই। উচ্ছেটা না হয় আবার একটু পরে খাবো।" এতটাই গরম দেখো, ছেলে এক হাতেও মানে ঢালতে পারছে না। দু হাতে করে করতে অ্যাকচুয়ালি কী বলতো, সত্যি প্রচণ্ড গরম। সদ্য নামিয়েছি তো, নামিয়েই মানে খেতে বসে গেছি। ছেলে মুখে দিয়ে বলছে, "মা দারুণ হয়েছে।" দারুণ মানে দারুণই হয়েছে। বলছে, "তুমি যখন কষছো তখনই গন্ধ এসেছে।" আমি বলছি, "ওহ! আজকে যা ভাত খাবো।" তবে লাভের দায় ছেলের একটু ঝাল লেগে গেছে, বুঝেছো তো? তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো রাখি। টাটা।